রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পরপর তিনবার কসম খেয়ে বললেন, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। সাহাবায়ে কেরাম হয়তো অবাক হয়ে ভাবছিলেন, সেই হতভাগা ব্যক্তিটিকে কে, সেই ব্যক্তি যার সম্পর্কে আল্লাহ রসুল তিনবার কসম খেয়ে বলেছেন যে সে মুমিন নয়। ইয়া রাসূলুল্লাহ, কেউ হয়তো অত্যন্ত ভয় মিশ্রিত কণ্ঠে জিজ্ঞেস করেছিলেন, সে কে? আমি আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি নুসখা বা ব্যবস্থাপত্র দিতে যাচ্ছি। আমি আপনাদের থেকে কোনো শপথ নিচ্ছি না, তবে আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা এই সংকল্প করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে ফুলগুলো আপনারা পাবেন তা নিজেদের আঁচল ভরে নেবেন এবং সে অনুযায়ী আমল করবেন। আমল করেই দেখুন, যদি মুক্তি বা শেফা না মিলে তবে আমার কলার চেপে ধরবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তা ধ্রুব সত্য বলেন। আমি আপনাদের যে হাদিসটি শোনাতে যাচ্ছি তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ বাণীর নির্যাস। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তির ইসলামের সৌন্দর্য হলো তার অর্থহীন ও বেহুদা কাজ বর্জন করা, তবেই সে ইসলামের প্রকৃত সৌন্দর্যের স্বাদ পাবে। এর ব্যাখ্যা আলেমগণ তাদের মতো করে দিয়েছেন, কিন্তু আজ আমি আপনাদের কোনো তাত্ত্বিক বিতর্কে জড়াতে চাই না, এর প্রায়োগিক দিক নিয়ে কথা বলি। আপনাদের একটি কাজ করতে হবে। আমি আশা করি আমি যেভাবে আরজ করেছি আপনারা আমার অনুরোধ ফেলবেন না। আর যখন শান্তি বা শেফা পাবেন তখন আমাকে দোয়া দেবেন। আজ সন্ধ্যায় কাগজ কলম নিয়ে বসুন এবং সকাল থেকে এই পর্যন্ত আপনার সারা দিনের কর্মকাণ্ড লিখুন। সকাল থেকে এই পর্যন্ত কি কি করেছেন, কতবার খাবার খেয়েছেন, পানি পান করেছেন, কার সঙ্গে কথা বলেছেন, কতটুকু ঘুমিয়েছেন, কোথায় গিয়েছেন, কোথায় বসেছেন, সব লিখুন। কেউ হয়তো কোনো চায়ের দোকানে পৌনে 1 ঘন্টা কাটিয়েছেন, সেখানে বসে রাজনৈতিক আলাপ করেছেন। কেউ সোশ্যাল মিডিয়ায় সময় কাটিয়েছেন, তিনিও লিখুন আজ সোশ্যাল মিডিয়ায় কি কি দেখেছেন। পুরা 12 থেকে 14 ঘন্টার এই তালিকা তৈরি করুন। এরপর সেগুলোকে চিহ্নিত করুন। এর মধ্যে কোন কাজগুলো উদ্দেশ্যহীন ছিল, যা আপনার করা উচিত হয়নি, যেগুলোতে আপনার দিনের কোনো লাভ হয়নি, দুনিয়ারও কোনো ফায়দা হয়নি, শরীর কোনো শক্তি পায়নি, আত্মাও কোনো বল পায়নি, এমনকি যা আপনার চরিত্র সংশোধনেরও কারণ ছিল না। নিজেকে প্রশ্ন করুন, কেন আমি এই কাজটা করলাম? কেন এখানে পৌনে 1 ঘন্টা বসে থাকলাম? কেন আমি এই দৃশ্যটি দেখলাম? কেন অমুকের দিকে কড়া চোখে তাকালাম? কেন অমুক সম্পর্কে খারাপ চিন্তা করলাম? এভাবে তালিকায় 5টি বা 10টি এমন বিষয় বের হবে যা ছিল সম্পূর্ণ নিরর্থক। সেগুলো চিহ্নিত করুন এবং সংকল্প করুন যে আগামীকাল আমি আর এগুলো করব না। পরদিন যখন আপনার দিনটি কাটবে, সন্ধ্যায় আবারও কাগজ কলম নিয়ে বসুন এবং লিখুন আজ কি করেছেন। আজ হয়তো 8টি ভুল বের হবে, কাল হয়তো আরো নতুন কিছু আসবে। সেগুলোকে কেটে দিন যে পরশু এগুলোও আর করব না। মাত্র 8 দিন, আগামী শুক্রবার পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় নিজের রুটিন লিখুন এবং মেলাতে থাকুন যে কোনটা ঠিক আর কোনটা ভুল। 8 দিন পর আপনারা দেখবেন আগামী শুক্রবার আপনাদের চেহারা উজ্জ্বল হয়ে উঠবে। সুবহানাল্লাহ। এটি মাত্র 8 দিনের একটি কোর্স। 8 দিন এটি প্রয়োগ করে দেখুন, জীবনে বেঁচে থাকার আসল মজা খুঁজে পাবেন। সকালে ঘুম থেকে উঠবেন প্রফুল্ল চিত্তে, রাতে যখন ঘুমাবেন তখন গভীর ঘুম আসবে, মনে কোনো বোঝা থাকবে না, মস্তিষ্কেও কোনো চাপ থাকবে না, বিবেকের উপরও কোনো গ্লানি থাকবে না। তখন বাড়তি সময় বেঁচে যাবে। আপনি নিজেই বলবেন, আমি আর চায়ের দোকানে অহেতুক বসবো না, সেলুনের আড্ডায় সময় নষ্ট করব না, ওসব ফালতু কাজ আমি আর করব না। তখন কি করবেন? সময় তো আর এমনি এমনি কাটে না। তখন আপনি মুহাম্মদ আরবির উপর দরুদ পড়তে শুরু করবেন। তখন আপনি কোরআন খুলে বসবেন। আমরা শুধু 8 দিন এটি চর্চা করে দেখি, তারপর দেখবেন জীবন কতটা আনন্দ দেয়। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আল্লাহর কাছে নিবেদন করলাম, হে আল্লাহ, আমাকে তোমার ভালোবাসা দান করো। আল্লাহ তাকে এত বেশি ভালোবাসা দান করলেন যে তার মনে হলো তিনি বোধহয় জ্ঞান হারিয়ে ফেলবেন।
একদিন তিনি বললেন, মালিক, আমাকে তোমার নৈকট্য দান করো। আওয়াজ এলো, আমার নৈকট্য চাও? তবে কোরআন পাঠ করো। সুবহানাল্লাহ। কোরআন মানুষের জীবনের অপরিহার্য প্রয়োজন, কারণ মানুষের সবচেয়ে বড় প্রয়োজন হলো হেদায়েত। হেদায়েত এমন এক জিনিস যা আল্লাহর কাছে চাওয়ার জন্য বারবার তাকিদ দেওয়া হয়েছে। আল্লাহর কাছে রিজিক চাওয়া উচিত, তবে কেউ না চাইলেও তিনি তা দেন। সম্পদ চাওয়া উচিত, কেউ না চাইলেও তিনি দেন। সুস্থতা চাওয়া উচিত, কেউ না চাইলেও তিনি তা দেন। কিন্তু হেদায়েত এত গুরুত্বপূর্ণ যে যাকে হেদায়েত দেওয়া হয়েছে তাকেও বলা হয়েছে তুমিও চাও। প্রত্যেক নামাজি প্রতি রাকাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল পথ দেখাও, এটা পড়ে। সে যায় নামাজে দাঁড়িয়ে কেবলার দিকে মুখ করে আল্লাহর কাছে এটিই ভিক্ষা চাচ্ছে। তাহলে ভাবুন মানুষের জন্য হেদায়েতের প্রয়োজনীয়তা কতখানি। কোন নবীর কোন মুজিজা, অলৌকিক নিদর্শন আজ তাদের উম্মতের কাছে সরাসরি বিদ্যমান নাই। হযরত মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল, তিনি সঙ্গে নিয়ে চলে গেছেন। হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, তিনিও নিয়ে গেছেন। অথচ আমার নবীর সবচেয়ে বড় মুজিজা হলো এই পবিত্র কোরআন, আজ পর্যন্ত অবিকল রূপে আমাদের কাছে বর্তমান। বিশ্বাস করুন, কোরআনকে চুমু খেতে ইচ্ছে করে, চোখে মেখে নিতে ইচ্ছে করে। এটি সেই কিতাব যা আমার রসুলের হৃদয়ে অবতীর্ণ হয়েছে এবং হুবহু সেই ভাষায় ও অক্ষরে আজ আমাদের সামনে আছে। কোরআনের ফয়েজ বা কল্যাণ কখনো শেষ হয়নি, আজও তা একইভাবে আমাদের আলো দিচ্ছে। আমি একটি হাদিস পড়েছিলাম যা শোনার পর দীর্ঘ সময় তার রেশ কাটেনি। বলা হয়েছে, কোরআন হলো আল্লাহর সেই ঝুলন্ত রশি যার এক প্রান্ত তোমাদের হাতে আর অন্য প্রান্ত তোমাদের রবের হাতে। সুবহানাল্লাহ। এটি ভাবলে শরীরের ভেতরে শিহরণ খেলে যায়। এটি এমন এক রশি যার অপর প্রান্ত পাওয়ার হাউসের মতো সরাসরি আল্লাহর সাথে যুক্ত। কেউ যদি এই কিতাবকে আঁকড়ে ধরে এবং এর ভেতরে প্রবেশ করে দেখে, তবে এর বিস্ময়কর রহস্য ও মাধুর্য কোনোদিন শেষ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি একটি হাদিস শুনেছি যা আপনাদেরও শোনা এবং মনে রাখা উচিত। ইসমে আজম হলো আল্লাহর এমন এক মহান নাম যা দিয়ে আল্লাহকে ডাকলে তিনি সেই ডাক শোনেন এবং দোয়া কবুল করেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেই ইসমে আজম সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা তাহাতে রয়েছে। আবু উমামা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে এই কথা বললেন, তখন আমি সূরা বাকারা, সূরা আল ইমরান এবং সূরা তাহা খুলে বসলাম। এটি রসুলের সরাসরি বাণী, তাই আমি এর উপর গভীরভাবে চিন্তা করতে লাগলাম। আমি দেখলাম সূরা বাকারার সে আয়াতে পৌঁছলাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এরপর দেখলাম সূরা আল ইমরানেও রয়েছে আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সূরা তাহাতে রয়েছে ওয়া আনাতিল উজুহু লিল হাইয়িল কাইয়্যুম। অর্থাৎ আমি নিশ্চিত হয়ে গেলাম এই তিন আয়াতে যে বিষয়টি অভিন্ন তা হলো আল হাইয়্যু আল কাইয়্যুম। এ কারণে মুহাদ্দিসগণ এবং আমার উস্তাদ রাহিমাহুল্লাহ, যিনি হাদিসের বিশাল পণ্ডিত ছিলেন, তিনি ইসমে আজম সম্পর্কিত অন্যান্য হাদিস এবং এই হাদিসকে সমান রেখে একটি বিশেষ আমল বা ওজিফা মানুষকে এবং আমাদেরকে শিখিয়ে দিতেন। তিনি বলতেন, আমি নিশ্চিত যে যেমনটি আবু উমামার হাদিসে এবং অন্যান্য বর্ণনায় এসেছে, যদি কোনো ব্যক্তি ইসমে আজমকে পেতে চায় তবে সেই যেন এইভাবে পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, ইয়া ওয়াহিদু ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটি খুব একটা কঠিন নয়। ওস্তাদজি বলতেন, আমি আমার যত ছাত্র বা সাথীদের আল্লাহর অনুগ্রহে আমলটি শিখিয়েছি, আজ পর্যন্ত কোনো একজন ব্যক্তিও আমাকে বলেনি যে তার দোয়া কবুল হয়নি। তিনি বলতেন, 313 বার এটি পরে ইসমে আজমের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করুন। 313 বার পড়ার সময় শয়তান নানা কুমন্ত্রণা দেয়, মনোযোগ নষ্ট করার চেষ্টা করে। যদি কোনো ব্যক্তি মনে করেন এক বৈঠকে 313 বার পড়া সম্ভব হচ্ছে না, তবে তিনি ভেঙে ভেঙে কয়েকবার করে পড়ুন। 7-8 দিন আমলটি করে দেখুন। আপনি ওলামাদের কাছে দোয়ার জন্য যান, নেক আমলের ওসিলা দেওয়া জায়েজ, কিন্তু আপনি নিজে কেন সরাসরি ইসমে আজমের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চান না? আল্লাহ তাআলা আপনার দোয়া অবশ্যই কবুল করবেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস এবং মুহাদ্দিসগণের এই বিশ্লেষণ থেকে
আপনারা আজ থেকে এই আমলটি জীবনে গ্রহণ করুন। ইসমে আজম সম্পর্কে আরো দুটি বর্ণনা রয়েছে। একটিতে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ব্যক্তি এভাবে দোয়া করছিল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি আল্লাহর কাছে ইসমে আজম দিয়ে প্রার্থনা করেছে, যার মাধ্যমে চাইলে আল্লাহ অবশ্যই তাকে দান করবেন। অন্য আরেকটি বর্ণনা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম এবং ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এর কথাও এসেছে। তাই আপনারা এই সবগুলোকে একত্রিত করে আমল করতে পারেন। আয়াতুল কুরসি পড়ুন, বিসমিল্লাহ ও আল হাইয়ুল কাইয়্যুম মিলিয়ে পড়ুন। ইসমে আজমের মাধ্যমে আল্লাহর কাছে যাই চাইবেন আল্লাহ রব্বুল ইজ্জত তা কবুল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পরপর 3 বার কসম খেয়ে বললেন, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। সাহাবায়ে কেরাম হয়তো অবাক হয়ে ভাবছিলেন, সে হতভাগা ব্যক্তিটিকে কে সেই ব্যক্তি যার সম্পর্কে আল্লাহ রসুল 3 বার কসম খেয়ে বলেছেন যে সে মুমিন নয়। ইয়া রাসূলুল্লাহ, কেউ হয়তো অত্যন্ত ভয় মিশ্রিত কণ্ঠে জিজ্ঞেস করেছিলেন, সে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি বুঝিয়েছেন। এটি কোনো সাধারণ চারিত্রিক ত্রুটি নয় যে আমরা একে ছোট গুনাহের তালিকায় ফেলব। বড় কোনো গুনাহ বা শিরিকের বিষয় এখানে নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার কসম খেয়ে বলেছেন সে মুমিন নয়। এখন বলুন বিষয়টা কতটা গভীর। এই বর্ণনাটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সংকলন করেছেন। নবীজি তখন উত্তর দিয়েছিলেন, সেই ব্যক্তি যার প্রতিবেশী তার অনিষ্ট বা কষ্ট দেওয়া থেকে নিরাপদ নয়। সহজ কথায় এখানে নবীজি সেই ব্যক্তির কথা বলেছেন যে তার প্রতিবেশীকে কথা বা কাজ দিয়ে কষ্ট দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো খুতবা বা ভাষণ দিতেন, খুব কমই এমন হতো যেখানে তিনি এই শব্দগুলা বলতেন না। অর্থাৎ আমার নবীজি বলতেন, যার আমানতদারি নেই তার ঈমান নেই, আর যার অঙ্গীকার বা প্রতিশ্রুতির ঠিক নেই তার দ্বীন নেই। শুধু নামাজ রোজা করলেই হবে না, যদি আপনি মানুষের বিশ্বাস ভাঙেন বা ওয়াদা দিয়ে তা রক্ষা না করেন তবে আপনার ধর্ম বা ঈমানের ভিত্তি নড়বড়ে। আপনি যদি প্রতিবেশীকে কষ্ট দেন, আপনি যদি অঙ্গীকার ভঙ্গ করেন, আপনি যদি আমানতের খেয়ানত করেন, তাহলে আপনার কোনো আমলই, কোনো ইসমে আজমই কবুল হবে না। আজকে আমি 8 দিনের অব্যর্থ আমলের রুটিন ও ইসমে আজমের চমৎকার ওজিফা দিলাম, যা আপনার সকল সমস্যার সমাধানের জন্য যথেষ্ট। সকল দুঃখ, পেরেশানি, বিপদ, রোগ শোক দূর করার জন্য পারফেক্ট। আপনার সকল দোয়া মনোবাসনা পূরণের জন্য 100% কার্যকরী। যদি এই আমলগুলো আপনার পছন্দ হয় তাহলে আমল করার নিয়তে একবার কমেন্টে ইনশাআল্লাহ লিখে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।